বন্ধুরা আজ অর্থাৎ 1-3-2026 এই যে আজ WBSSC গ্রুপ সি এক্সাম হলো, এই 60টি কোশ্চেনের একদম সঠিক উত্তর আমরা এখানে আলোচনা করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা সাথে সাথে মিলিয়ে নেবে এবং আমি কিছু অঙ্ক এখানে করেও দেখাবো এর অ্যান্সারটা কীভাবে এসেছে। তো আজকের আমাদের প্রথম কোশ্চেন এবং খুবই সহজ কোশ্চেন, এটিপি এর পুরো নাম হলো, এটিপি এর পুরো নাম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমাদের দ্বিতীয় কোশ্চেন, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃত পায় তা হলো ভারতের সংবিধান আইনের 45 নং ধারাতে। দেন চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ, মডার্নের বিপরীত শব্দ কী হতে পারে? লাস্ট হবে না, রিসেন্ট হবে না, এখান থেকে অ্যান্সার হবে অ্যানশিয়েন্ট অর্থাৎ পুরাতন। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস কী দিয়ে হয়? কোশ্চেন মার্ক দিয়ে, এরকম কোশ্চেন মার্ক থাকে। আর ইউ হ্যাপি, এরকম একটা কোশ্চেন মার্ক থাকবে। দেন হোয়াট ইজ দ্য প্লুরাল অফ গুজ? তো গুজের প্লুরাল হবে গিজ, এখানে অনেকে গিজেস করেছে, এটা ভুল হবে, সঠিক উত্তর হবে গিজ। দেন এখানে একটি ম্যাথ রয়েছে, বলছে যে বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে। অর্থাৎ এখানে আমাদের সুদ কত পাচ্ছি? 6,100, আর আমাদের আসল ছিল এখানে 5,000, অর্থাৎ এখানে আমরা 1100 টাকা সুদ পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি এভাবে করি, এসআই সমান সমান PRT এবং নিচে 100, তো এসআই আমাদের এখানে 1100, এখানে আমাদের আসল রয়েছে 5,000, এখানে আমাদের টাইম রয়েছে, তো টাইম রয়েছে 5, 1, 2, তো এখানে 5 দোকানে 10 আর 1-এ 11, 11/2, এখানে পার্সেন্টের জন্য নিচে 200, তো এখানে আমরা 11 আর নিচে এরকম 200 লিখে দেবো, আর এখানে টাইমটা এরকম টাইমই থাকবে। তো এখান থেকে আমরা দুটো জোড়ো এখান থেকে এঁটে নেব, এখান থেকে একটা জিরো কাটবে, এখানে 11, এখানে 11 কাটলো, এখানে এই 2 যদি এদিকে চলে যায় তাহলে আসবে এখানে 20, এদিকে রইবে 5 আর এদিকে টি, তো 5 দিয়ে যদি 20কে কাটি তাহলে 4, অর্থাৎ আমাদের 4 বছরে, অর্থাৎ 4 বছরে আমাদের এই 1100 টাকা সুদ আসবে। তো এখানে সঠিক উত্তর হবে 4। দেন ফ্রম হুইচ স্টেট দ্য ক্লাসিক্যাল, অর্থাৎ এই যে ভারতনাট্যম যে ডান্স, এটি কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? সঠিক আনসার হবে তামিলনাড়ু। দেন এখান থেকে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, যে স্পিড অফ এ কার ইজ 90 কিমি পার আওয়ার চেঞ্জ ইন টু মিটার, মানে একটা গাড়ির যে গতিবেগ সেটা 90 কিমি পার আওয়ার, সেটিকে আমাদের মিটার পার সেকেন্ডে পরিবর্তন করতে হবে। তো খুবই একটা সহজ কোশ্চেন। তো আমরা জানি যে কিমি পার ঘন্টাকে যে মিটার পার সেকেন্ডে আমাদের পরিবর্তন করতে হয়, তাহলে আমরা যেটি দেওয়া থাকবে সেটিকে আমরা 5/18 দিয়ে গুণ করব। 5/18 দিয়ে যদি আমরা গুণ করি, তো 5×8 90, এদিকে 5×5 25, সঠিক অ্যান্সার হবে আমাদের 25। এবং যদি আমাদের এখানে মিটার থেকে মিটার পার সেকেন্ড থেকে যদি কিমিতে যেতে হয়, তাহলে সেটাকে আমরা 18/5 দিয়ে গুণ করি, তো এখান থেকে সঠিক উত্তর হবে 25 মিটার পার সেকেন্ড। দেন এখানে পরে কোশ্চেন, এ ইজ ডিজ বাবা, মানে এখানে এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো 2 বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক কী? তো আমরা এভাবে করতে পারি, এ হলো ডি এর ভাই, এ হলো ডি এর ভাই, তাহলে এ এখানে রইল এই ডি, এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, ডি হলো বি এর বাবা, এটাও তাহলে ছেলে হয়ে যাবে, এটাও ছেলে হয়ে যাবে। বি ও সি হলো 2 বোন, তাহলে বি আর সিকে আমরা 2 বোন করে দিলাম মাইনাস মাইনাস দিয়ে। তাহলে বলেছে এ ও সির মধ্যে সম্পর্ক কী? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনে আস্ক করেছে এর ভাইয়ের বোনের সাথে এর কী সম্পর্ক, তাহলে এখানে সম্পর্ক হবে কাকু আর ভাইজি। তার পরবর্তী কোশ্চেন, দ্য ভ্যালু অফ 1.2, 1.6 অ্যান্ড সো অন। এই যে এই কোশ্চেনটি সঠিক উত্তর হবে, তোমরা যদি এভাবে করো তো এখান থেকে সঠিক উত্তর এসে যাবে। তো সঠিক উত্তর হবে 6/7। 11 নম্বর কোশ্চেন বলেছে, এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম, কিন্তু ডান দিক থেকে 10তম স্থান। তো এখানে আমাদের জানতে চেয়েছে এই সারিতে সদস্য সংখ্যা কতজন। তো আমাদের এভাবে করতে হবে, 16 + 10, তো আমাদের আসবে 26, -1 করলেই আমাদের মোট সদস্য সংখ্যা অর্থাৎ 25 বেড়ে যাবে। তো এখান থেকে অ্যান্সার হবে 25। তো এখানে একটা ইংরেজি কোশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ফলোয়িং সেন্টেন্স। ওকে, অ্যান ড্যাশ পার্সন মেক্স ডিসিশন ওয়াইজলি, কোন পার্সন ডিসিশন ওয়াইজলি নেবে? একজন এডুকেটেড পার্সন অর্থাৎ এডুকেটেড পার্সন অ্যান্সার হবে। তো 13 নম্বর কোশ্চেনে আমাদের বলেছে এইখানে কোন সংখ্যাটি বসবে। তো এখানে দেখো কোন সংখ্যাটি বসবে, এটি করার জন্য কি করতে হয়, বলছে 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে কোন সংখ্যাটি বসলে 9 দ্বারা বিভাজ্য হবে। তো তোমাদের যেটা করতে হবে, প্রথমে এই সমস্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করতে হবে। তো 5 আর 6 11, 11 আর 7 হলো 18,
18 2 হলো 18 2 হলো 20, আর 20 আর 3 হলো 23। তো 23-এর সাথে কত যোগ করলে এমন একটি সংখ্যা হবে যেটা 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যদি আমরা 27 করতে যাই, 23কে আমরা যদি 27 করতে যাই, তাহলে আমাদের এখানে 4 যোগ করতে হবে। 4 যোগ করলে এইটা 27 হয়ে যাবে, মানে এই সংখ্যাগুলোর মানে যোগফল 27 হয়ে যাবে। আর 27 যখন আমরা দেখব যে সমস্ত সংখ্যাগুলির যোগফল এমন একটা যদি সংখ্যা আসে যেটি 9 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর হবে 4। বলেছে হাউ মেনি লিভ ইয়ার আর দেয়ার বিটুইন 1890 থেকে 1909, এই যে মানে সময়টা, এই সময়ের মধ্যে কতগুলি লিভ ইয়ার আছে। তো লিভ ইয়ার কাউন্ট করার জন্য প্রথমে আমরা যদি 1890 এটিকে একটা লিভ ইয়ার, মানে এই যে মানে এই পুরো ইয়ারটা সেটা 4 দিয়ে বিভাজ্য নাকি সেটা আমাদের দেখতে হবে। যদি আমরা 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম দেখি, তাহলে আমরা শেষের যদি এই দুটি সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে বিভাজ্য হবে। তো 90 4 দিয়ে বিভাজ্য না, ঠিক আছে, 90কে যদি 4 দিয়ে কাটতে যাও সেটা বিভাজ্য হবে না। তাহলে 92 এমন একটি আসে যেটা 4 দিয়ে বিভাজ্য হচ্ছে। তো 92 96 4 দিয়ে বিভাজ্য হবে। কিন্তু যেটা সেঞ্চুরি ইয়ার আসবে, এমন যে সেঞ্চুরি ইয়ার যেখানে দুইটি শূন্য থাকবে পরপর, সেটাকে আমাদের 400 দিয়ে বিভাজ্য করে দেখতে লাগবে। যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সেটা বিভাজ্য হবে, আর যদি 400 দিয়ে ভাগ না যায় তাহলে বিভাজ্য হবে না, অর্থাৎ লিপ ইয়ার হবে না। তো এখানে আমাদের 92 হবে, 96 হবে, 1900 হবে না, তারপরে 1904 আমাদের লিপ ইয়ার হবে, 1908 আমাদের লিপ ইয়ার হবে, অর্থাৎ সঠিক উত্তর 4। এখানে আমাদের 15 নম্বর কোশ্চেনে বলেছে যদি PQ 3:8 হয়, QR যদি 6:7 হয়, তাহলে PQR এর মান কত? একটি খুবই সহজ কোশ্চেন এটি। তো এভাবে তোমরা লিখতে পারো যে PQ 3/8, QR 6/7, 3 6 18, এই দুটোকে ক্রস গুণ করতে হবে, 6টা 48, তারপর এখানে এই দুটোকে এভাবে গুণ করতে হবে উপর নিচে, 7 8 56। তারপর এগুলো যদি আবার কাটে সেটাকে কাটতে হবে, তো আবার 2 দিয়ে কাটছে, তো এখানে অ্যান্সার হবে 18 হাফ হবে 9, 48-এর হাফ হবে 24, 56-এর হাফ হবে 28। তো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হবে 9 24 28। তারপর বলেছে যে এই পশ আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? তো পশ আইন কর্মক্ষেত্রে যৌন নির্যাতন এই সম্পর্কে ব্যবহৃত হয়। তারপরে কোশ্চেন যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল সেটা কিসের জন্য হয়েছিল, কোন গ্যাসের জন্য হয়েছিল? তো সঠিক অ্যান্সার হবে এখানে আমাদের মিথাইল আইসোসায়ানাইড। তারপর বলছে দ্য প্রোডাক্ট অফ 2 ডেসিমেল, আচ্ছা বলছে দুটি দশমিক সংখ্যার গুণফল যদি এত হয়, যদি একটি সংখ্যা এত হয়, তবে অন্য সংখ্যাটি কত? তো এখানে আমাদের সঠিক উত্তর হবে 1485, এটি কিন্তু সঠিক উত্তর হবে। দেন নেক্সট কোশ্চেন, এখানে একটি ইকুয়েশন দিচ্ছে, এটি যোগ করলে কত অ্যান্সার আসবে সেটি বলতে বলেছে। তো এখান থেকে যদি আমরা এটা যোগ করি এভাবে, তো যোগ করলে আমাদের অ্যান্সার হবে 101.72। তার পরবর্তী কোশ্চেন বলছে 135 ও 281-কে কোন বৃহত্তর সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 ও 1 ভাগশেষ থাকবে? তো আমাদের 135 থেকে প্রথমে আমাদের 5 মাইনাস করতে হবে, তাহলে 130, আর 281 থেকে আমাদের 1 মাইনাস করতে হবে, তো এখানে আমাদের 280। তো এই দুইটি সংখ্যার আমাদের HCF বের করতে হবে, অর্থাৎ গসাগু বের করতে হবে। যদি গসাগু বের করো তাহলে আসবে 10। তো 10 হলো এখানে সঠিক অ্যান্সার। বলছে 5% অফ 4.20, মানে 4 টাকা 20 পয়সার 5% কত? তো 4 টাকা 20 পয়সা যদি 5% বের করে এভাবে, তো সঠিক অ্যান্সার হবে 21 পয়সা। এভাবে তোমরা করতে পারো। দেন বলছে যে হুইচ প্রপোজাল অফ NEP 2020 হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড। বলছে পশ্চিমবঙ্গ সরকার NEP 2020-এর কোন প্রস্তাব গ্রহণ করেনি? এখান থেকে সঠিক অ্যান্সার হবে 5-3-3-4 কাঠামো। তারপরে বলেছে মিন প্রফেশন বের করতে, অর্থাৎ গড় অনুপাত বের করতে বলেছে। তো 9 আর 16 এর গড় অনুপাত এভাবে হয় B² = A × C, অর্থাৎ B = এখানে আমাদের 9 × 16, অর্থাৎ আমরা B = যদি এরকম করি তাহলে অ্যান্সার আসবে আমাদের 12। এখান থেকে আসবে 3, এখান থেকে আসবে 4, 3 4 12। তো এখান থেকে সঠিক অ্যান্সার হবে 12। পরবর্তী কোশ্চেন বলছে স্কোয়ার রুট 9 এর বর্গমূলের বর্গমূল হলো কত? 9 এর বর্গমূলের বর্গমূল হলো 9, অর্থাৎ 9 এর বর্গমূল হবে 81, 81 যদি আমরা স্কোয়ার রুট করি, বর্গমূল করি, তাহলে আসবে 9। সঠিক অ্যান্সার 9। পার্মানেন্ট সেটেলমেন্ট মানে চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তন কী করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। এই কোশ্চেনটা বহুবার এসেছে, এটাকে যদি তোমরা এভাবে ভাঙাও তাহলে সঠিক অ্যান্সার যেটি আসবে 98, 1 100, ঠিক আছে। দেন দ্য কোর্ট সচিন ইজ, এইভাবে কোর্ট মানে সচিনকে এইভাবে লেগেছে, তাহলে বলছে কপিল কীভাবে হবে? তো জাস্ট কিছুই করেনি, প্রত্যেকটি সংখ্যাকে 1 করে বাড়াইছে, যেমন S এর পরে T আসে, A এর পরে B আসে, C এর পরে D আসে, H এর পরে এরকমভাবে। তো তোমরাও এই কাপিলকে 1 করে যদি বাড়িয়ে দাও তাহলে এখান থেকে সঠিক উত্তর হবে LBQJM।
একদম ইজি কোশ্চেন। Ctrl+C শর্টকাট কিসের জন্য ইউজ করা যায়? Ctrl+C সেটা হলো আমাদের কপি করার জন্য ইউজ করা হয়। সিম্পলিফাই এই মানে সরল ইসে দিয়েছে, সেটাকে সিম্পলিফাই করতে বলেছে। তোমরা যদি এটাকে সিম্পলিফাই করো এইভাবে, তাহলে সঠিক অ্যান্সার আসবে 1/2। এখানে বলছে গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার। তো এখানে আমাদের গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার হবে বি দাগে 99856। বলছে কোন অ্যাক্টের মাধ্যমে যে এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি মানে জাতীয় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে? তো 360 নং ধারা অনুযায়ী অ্যান্সারটি হবে। তারপরে বলেছে 32 নম্বরে যে MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক পরীক্ষা সোশ্যাল অডিট দায়িত্ব কার রয়েছে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে গ্রাম সভা। তারপর বলেছে যে 20 মিটার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে তা হলো, দেখো এখানে 360 কিমি আছে আর এখানে রয়েছে মিটার পার সেকেন্ড। তো এটাকে আমাদের প্রথমে কিমি পার আওয়ারে চেঞ্জ করতে হবে। তো আমরা 20কে এভাবে 18/5 দিয়ে গুণ করে কিমি পার সেকেন্ডে চেঞ্জ করতে পারবো, বা এভাবে করতে পারি 360। তারপরে আমরা এটা এই সময় দিয়ে মানে বেগ দিয়ে আমরা ভাগ করব 20, এখানে 18, নিচের 5টা উপরে চলে যাবে, তো 5 এখানে আসবে। তো এখান থেকে শূন্য ভাগবো, শূন্য কাটবো, এখান থেকে 2 দিয়ে এভাবে 18, এখানে 18 কেটে যাবে, তো 5 রয়ে থাকবে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে 5 ঘন্টা। কমল টক্স ভেরি ফাস্ট, এখানে যে এই অ্যাবভ সেন্টেন্সে ফার্স্ট কথাটি কী হিসাবে ব্যবহৃত হয়েছে? তো ফার্স্ট কথাটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কাজের ধরনটা এখানে প্রকাশ পেয়েছে কীভাবে সেটি বলা হয়েছে ফার্স্ট, তো এখানে অ্যাডভার্ব হবে। তো এটা যদি সলভ করো এখানে আসবে 1, আর এটা যদি করো তাহলে আসবে -1। তো এই দুটিকে যদি সে যোগ করো তাহলে আসবে আমাদের 0। তো এখানে সঠিক অ্যান্সার হবে 0। দেন নেক্সট কোশ্চেন, এখান থেকে অ্যাভারেজ বের করতে বলেছে। এটা যদি অ্যাভারেজ করো, এটির অ্যাভারেজ যদি বের করো এইভাবে, তো এখান থেকে আসবে তোমাদের 8.75, এখান থেকে আসবে তোমাদের 0.25। যদি এটাকে যোগ করো 8.75, আর এদিকে আসবে তোমার 0.25, এখান থেকে যোগ করলে আসবে তোমাদের 9, আর এখান থেকে 5 আর 6 হবে 11। তো 5 আর 6 11 হবে এদিকে 20, আর এখানে 5 জন আছে 1 2 3 4 5, 5 দিয়ে যদি ভাগ করো তাহলে আসবে এখানে 4। তো এখান থেকে সঠিক অ্যান্সার হবে 4। এখানে বলেছে যে লিটিল মাস্টার কাকে বলা হয় ক্রিকেটে? লিটিল মাস্টার বলা হয় সুনীল গাভাস্করকে। তারপর বলেছে অথার অফ দ্য নোবেল, শেষের কবিতা উপন্যাসের লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বলেছে ডিভাইডেড, এই যে এই ডিভাইডেড কথাটি সাথে সিমিলার একটি কথা কোনটি হবে এখানে? সেটি হবে সেপারেটেড। লিগ্যাল ম্যারেজ এজ কত হবে? এখানে 21 হবে না, লিগ্যাল ম্যারেজ এজ হবে 18, অ্যান্সার হবে 800। দেন এখানে বলেছে ফুল ফর্ম অফ WWW, এটা আমাদের কম্পিউটার MCQ ভিডিওতেও করা রয়েছে। তো এখান থেকে সঠিক অ্যান্সার হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সি নাম্বার। তো এখানে 42 নম্বর কোশ্চেনে বলেছে যদি 7/15 অংশের মূল্য এত হয় তাহলে তবে সমগ্র অংশে অর্থাৎ 15 অংশের সম্পত্তির মূল্য কত হবে? অর্থাৎ 7-এর মান দেওয়া আছে আমাদের 4340, আমাদের 15 মান জিজ্ঞেস করেছে। এটাকে 7 দিয়ে কাটলে এদিকে 6, এদিকে 2, এদিকে 0, এটাকে যদি 15 দিয়ে গুণ করো তাহলে অ্যান্সার আসবে তোমাদের 9300। তো সঠিক অ্যান্সার হবে 9300। বলেছে বেনেভোলেন্ট, এই কথাটির অর্থ কী হয়? বেনেভোলেন্ট কথাটির অর্থ হলো কাইন্ড অর্থাৎ দয়ালু। তারপরে বলেছে যে দ্য চাইল্ড ডাইড, এখানে অফ হবে অফ হাই ফিভার। এখানে একটা রিজনিং ছিল, রিজনিংটা খুবই সোজা। তো এখানে দেখো 4 নং কত? 4 নং 36, 4 নং 36, আর 36-এর যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমাদের আসবে 6, এদিকে 8 দুগুণে 16, 16 হলো 4-এর, আর এখানে 4 লং কত? 64, 4 লং 64, অর্থাৎ এখানে আমাদের আসবে 8। তো সঠিক অ্যান্সার হবে 8। এখানে বলছে এলসিএম, আচ্ছা এইখানে যে 15 আওয়ার্স 36 মিনিট, এটাকে তোমরা ভেঙে নেবে। 15 আওয়ার্সকে তোমরা 60 দিয়ে গুণ করবে, তাহলে আমাদের এটা মিনিটে এসে পড়বে। তারপরে এখানে 36 মিনিটটাকে যোগ করবে, অর্থাৎ 900 প্লাস এখানে প্লাস 36 যোগ করে 936 হবে। তারপরে এফ হবে, এটাকে ভাঙতে হবে, 6কে আমরা 60 দিয়ে গুণ করবো 360, তারপরে এখানে 16 যুক্ত করতে হবে, তাহলে আসবে 376। তারপরে এরকম যদি লসাগু বের করো তাহলে সঠিক অ্যান্সার হবে বি অ্যান্সার, অর্থাৎ 333 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে, পরে শেষে আবার সেটাকে লসাগুটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে ঘন্টা আর মিনিটে ভেঙে যাবে। দেন বলেছে যে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন পোর্টাল প্রকল্প চালু করেন? তো সেটা হবে বাংলার পরিযায়ী, অ্যান্সার। এখানে বলেছে যে সুরেশ ইজ দ্য হবে দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। বলেছে যে ভারতে কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি দেখা মানে প্রবাহিত হয় বা চলে যায়? তো এখানে অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ।
দেন এখানে যে বলেছে 15 ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 days, মানে বলছে 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 12 জন পুরুষ ওই কাজটি কত দিন করতে হবে? তো খুবই সহজ একটি কোশ্চেন, 15 × 8, এখানে 12 × x, তো এখান থেকে হচ্ছে কাটাকাটি করো, তো সঠিক অ্যান্সার হবে 10। কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও দেওয়া আছে, কস্ট প্রাইস 5, সেলিং প্রাইস 16, অর্থাৎ এখানে আমাদের প্রফিট হয়েছে 5 আর 16 মধ্যে ডিফারেন্স যদি দেখি তাহলে 11, তাহলে নিচে 5 থাকে উপরে 11 থাকবে, এখানে 100 দিয়ে করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার আসবে 220%। তারপর বলছে যে নীরজ চোপড়া কোন ক্ষেত্রে আমাদের অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল, তার জ্যাভলিন থ্রোতে হবে, জ্যাভলিন থ্রো অ্যান্সার হয়ে যাবে। এখানে খুবই একটা মানে ইজি রিজনিং দিয়েছে, বলছে ম্যান এর কোডে এত, কাউ এর কোডে এত, তাহলে আমাদের ওমেনের কোড, তো দেখো এম এর জন্য 1, এ এর জন্য 2, এন এর জন্য 3, সি এর জন্য 4, ও এর জন্য 5, ডাব্লুর জন্য 6, তো সেই হিসাবে আমরা ডাব্লুর জন্য এখানে 6 নিয়েছি, ও এর জন্য 5, এম এর জন্য 1, এ এর জন্য 2, এন এর জন্য 3 এখানে দেওয়া আছে, তো সেই হিসাবে এখানে অ্যান্সার হবে সি। তারপরে পরবর্তী কোশ্চেন যে ওয়াই ডাজ ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? সালোক সংশ্লেষ ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়। তারপরে এখানে আমাদের একটি ইসে করতে বলেছে, এই পূর্ণসংখ্যা অনুবাদ বের করতে বলেছে, তো এখান থেকে আমরা যদি করি তো নিচের দুইটি সংখ্যার আমাদের লসাগু নিতে হবে, তারপর আমাদের এরকম 1 প্রথমটা আছে তার সাথে 6 গুণ করতে হবে, তারপরে এরকম 1/2 তার সাথে 6, তারপরে আবার এরকম 1/3 তার সাথে আবার 6, তারপরে এটাকে যদি আমরা এরকম কাটাকাটি করি তাহলে এদিকে আসবে 6, 2 দিয়ে 6কে কাটাকাটি করলে 3, আর 3 দিয়ে 6কে কাটাকাটি করলে 2, এটা আমাদের অ্যান্সার হবে, তো এখান থেকে সঠিক অ্যান্সার হবে সি দাগের। এনভায়রনমেন্টাল ডে কবে? 5 জুন, সঠিক অ্যান্সার হবে 5 জুন। তারপর বলেছে একটা রিজনিং আছে, এখানে দেখো 3-এর থেকে 4 হচ্ছে 1 বাড়ছে, 4-এর থেকে 6 হচ্ছে 2 বাড়ছে, 6-এর থেকে 9 হচ্ছে 3 বাড়ছে, তাহলে তারপরে বার কত বাড়বে? 4 বাড়বে, তো এখানে অ্যান্সার হবে 13। কারেক্ট স্পেলিং অফ ইন্টেলিজেন্ট, তো ইন্টেলিজেন্টের কারেক্ট স্পেলিং হবে বি নাম্বার। বলছে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। তারপর বলেছে অড ওয়ান সিরিজ করতে বলেছে, এখানে কোনটি অড? দেখো 8 হলো 2-এর কিউব, 64 হলো 4-এর কিউব, 80 কিন্তু কারোর কিউব না, 216 হলো 6-এর কিউব, তো এখানে অড হবে 80, অ্যান্সার হবে 80 এখানে। তো এই ছিল আমাদের আজকের ক্যালকুলেশন, অর্থাৎ সঠিক অ্যান্সারগুলি প্রশ্নের। তো আশা করি তোমরা এখান থেকে তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারবে। তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও, তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমরা 60টির মধ্যে কয়টি প্রশ্নের উত্তর সঠিক করতে পেরেছো।